এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে মেদিনীপুরের দিকে। অগ্নিমিত্রাকে অভিযোগ বিজেপি কর্মীর পরিবারের, কি অভিযোগ করছেন? বিজেপি করায় জোটেনি হকের চাকরি। অগ্নিমিত্রাকে অভিযোগ বিজেপি কর্মীর পরিবারের। প্রচারের মাঝে অগ্নিমিত্রার কাছে অভিযোগ জানালেন বিজেপি কর্মীর পরিবার। মেদিনীপুরের ছবি, কি ছবি উঠে আসছে আমরা আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে সেই ছবির দিকে নজর রয়েছে। অগ্নিমিত্রাকে সরাসরি অভিযোগ বিজেপি কর্মীর পরিবারের, কি বলছেন তারা আমরা শোনার চেষ্টা করব। আগে ছিল প্রদীপ সরকার, তারপরে কল্যাণী ঘোষ এসছে ম্যাডাম, কাজ করতে মুন্সিপালিটি পারমিট চাকরি ম্যাডাম বসে আছে, 8 বছর থেকে বসে আছে, সব কিছু কাগজ দেওয়ার জন্য সবাই বসে আছে। আমাদের বাচ্চাগুলো কি অবস্থা, মোবাইল ডাটা ক্যামেরাকে সামনে নেই। আমি দিতে আসি, তোমার কথা দিচ্ছি তোমার ছেলের সমস্যার সমাধান কোনো চিন্তা ঠিক আছে। এতদিন তুমি অপেক্ষা করেছো, আর কয়েকটা দিন অপেক্ষা করো, আর 1 মাস আমি দিতে আসি, তোমার বিষয় একদম চিন্তা করো না, তুমি একদম চিন্তা করো, খড়গপুর গ্রামীণে এক একটা এলাকা পায়ে হেঁটে এবার প্রচার অগ্নিমিত্রা পলের, এবং এই প্রচার করতে করতেই একাধিক অভিজ্ঞতা হচ্ছে। এখানকার মানুষজনরা প্রচারের র্যালি থামিয়ে অভিযোগ করছেন অগ্নিমিত্রা পলকে। দিদি, প্রচারের মাঝখানেই দেখছি মানুষজন র্যালি থামিয়ে অভিযোগ করছে। এই ভাবতে পারেন যে পার্মানেন্ট চাকরি এই মিউনিসিপ্যালিটিতে করে যে মা এসেছিল তার ছেলে, আজ 8 বছর ধরে তাকে বসিয়ে রেখে দিয়েছে। কারণ অভিযোগ, কারণ সে বিজেপি করে বলে, মানে বিজেপি করে, বাবা মা বিজেপি করে বলে আজকে তাকে বসিয়ে রেখে দিয়েছে তার পার্মানেন্ট চাকরি মিউনিসিপ্যালিটিতে। তার মা এসে কান্নাকাটি করছে। আজকে এই হচ্ছে তৃণমূল সরকার, বিরোধীদের মুখ বন্ধ করে দিতে চায়, মানে বিরোধী শূন্য রাজনীতি করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। মানে যাবতীয় সুবিধে, চাকরি, প্রকল্প সব হচ্ছে শাসক দল করলে তবেই, বিরোধী করলে নয়। টিএমসি যদি করো তাহলে চাকরি করতে পারবে, টিএমসি যদি না করো, যদি বিজেপি করো চাকরি করতে পারবে না, চাকরি থেকে বসিয়ে দেওয়া হবে। এটা সর্বত্র। কিন্তু সরকার তো কোনো রাজনৈতিক দলের না, সরকার তো মানুষের হয়। হ্যাঁ, এই সরকার নবান্নে বসে জয়েনিং করায়, বিধানসভার মমতা ব্যানার্জির পক্ষে আর আমাদের স্পিকার সাহেবের পক্ষে জয়েন করানো হয়। এই সরকারের থেকে আপনি কি এক্সপেক্ট করবেন? এইভাবেই তারা সম্পূর্ণভাবে মানে বিরোধী শূন্য রাজনীতি তারা করতে চায়, এবং এই মেসেজটা সব জায়গায়। যদি গরিব মানুষ কেউ কন্ট্রাক্টরের চাকরি করছে মানে টেম্পোরারি, সেখান থেকেও তাদের মালিককে বলে বসিয়ে দেওয়া হচ্ছে, শুধু বিজেপি করে বলে, শুধু বিজেপি করে বলে। সে হয়তো করেন না, তার বাবা মা হয়তো বুথের কাজ করে বা বিজেপির সমর্থক, মানে ছবি তুলে তুলে। আর এর মধ্যে তো সাথ দিচ্ছে পুলিশ আর প্রশাসন। যেখানেই যাবে, যেখানেই মিছিল হবে, দেখবেন পুলিশ এসে ছবি তোলে, ওই ছবিগুলোকে পাঠায় টিএমসির অফিসে পয়েন্ট আউট করার জন্য, কারা কারা, আচ্ছা এরা গেছে, যাও বাড়িতে গিয়ে শাসিয়ে এসো, নয়তো যেখানে কাজ করে গরিব মানুষ সব চাকরি থেকে বসিয়ে দাও। এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি এগিয়ে বাংলার। এরকম প্রচার মাঝখানে আরো অনেক অভিযোগ পাচ্ছেন তাহলে? হ্যাঁ, আমি তো বলেছি আমাকে জিতে আসতে দিন, তারপর কি করে এই পুলিশ আর প্রশাসনকে ঠান্ডা করতে হয় আমারও জানা আছে। একটা বিষয় স্পষ্ট যে প্রচারের ময়দান থেকেই, প্রচারের মাঝখান থেকেই অনেক মানুষজন যারা এই মিউনিসিপ্যালিটির অন্তর্গত, যারা খড়গপুর গ্রামীণের অন্তর্গত, প্রচারের মাঝখানে বাইক থামিয়ে, র্যালি থামিয়ে তারা অভিযোগ জানাচ্ছেন অগ্নিমিত্রা পালকে। কারণ যেহেতু এটা বিজেপির শক্ত ঘাঁটি, যেহেতু এখান থেকে বিজেপির সাংসদ হয়েছে, বিজেপি এমএলএ হয়েছে, সেই জন্য শুধুমাত্র সেই কারণে এখানে যারা সাধারণ কর্মী সমর্থক রয়েছেন বিজেপির, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বসিয়ে দেওয়া হচ্ছে চাকরি থেকে এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এবং এই অভিযোগ
খড়গপুর মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত থেকে যে অভিযোগগুলো করা হচ্ছে অগ্নিমিত্রা পলকে। খড়গপুর থেকে ক্যামেরায় অমিতের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা। এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে মেদিনীপুরের দিকে। অগ্নিমিত্রাকে অভিযোগ বিজেপি কর্মীর পরিবারের, কি অভিযোগ করছেন? বিজেপি করায় জোটেনি হকের চাকরি। অগ্নিমিত্রাকে অভিযোগ বিজেপি কর্মীর পরিবারের। প্রচারের মাঝে অগ্নিমিত্রার কাছে অভিযোগ জানালেন বিজেপি কর্মীর পরিবার। মেদিনীপুরের ছবি, কি ছবি উঠে আসছে আমরা আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে সেই ছবির দিকে নজর রয়েছে। অগ্নিমিত্রাকে সরাসরি অভিযোগ বিজেপি কর্মীর পরিবারের, কি বলছেন তারা আমরা শোনার চেষ্টা করব। বসিয়ে রাখছে। ওই আগে ছিল প্রদীপ সরকার, তারপরে এখানে কল্যাণী ঘোষ এসছে ম্যাডাম, কাজ করতে মুন্সিপালিটি পারমিট চাকরি ম্যাডাম বসে আছে। 8 বছর থেকে বসে আছে, সব কিছু কাগজ দেওয়ার জন্য সবাই বসে আছে। আমাদের বাচ্চাগুলো কি অবস্থা, মোবাইল ডাটা ক্যামেরা কে সামনে নেই। আমি দিতে আসি, আমরা কথা দিচ্ছি তোমার ছেলের সমস্যার সমাধান করবো। কোনো চিন্তা করো না। ঠিক আছে? এতদিন তুমি অপেক্ষা করেছো, আর কয়েকটা দিন অপেক্ষা করো, আর 1 মাস আমি দিতে আসি, তারপর তোমার পয়সা দেবো। একদম না, চিন্তা করো না তুমি, একদম চিন্তা করো না। ঠিক আছে? খড়গপুর গ্রামীণে এক একটা এলাকা পায়ে হেঁটে এবার প্রচার অগ্নিমিত্রা পলে, এবং এই প্রচার করতে করতেই একাধিক অভিজ্ঞতা হচ্ছে। এখানকার মানুষজনরা প্রচারের র্যালি থামিয়ে অভিযোগ করছেন অগ্নিমিত্রা পলকে। দিদি, প্রচারের মাঝখানেই দেখছি মানুষজন র্যালি থামিয়ে অভিযোগ করছে। এই ভাবতে পারেন যে পার্মানেন্ট চাকরি এই মিউনিসিপ্যালিটিতে করে যে মা এসেছিল তার ছেলে, আজ 8 বছর ধরে তাকে বসিয়ে রেখে দিয়েছে। কারণ অভিযোগ, কারণ সে বিজেপি করে বলে, মানে বিজেপি করে বলে। বাবা মা বিজেপি করে বলে আজকে তাকে বসিয়ে রেখে দিয়েছে তার পার্মানেন্ট চাকরি মিউনিসিপ্যালিটিতে। তার মা এসে কান্নাকাটি করছে। আজকে এই হচ্ছে তৃণমূল সরকার, বিরোধীদের মুখ বন্ধ করে দিতে চায়, মানে বিরোধী শূন্য রাজনীতি করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। মানে যাবতীয় সুবিধে, চাকরি, প্রকল্প সব হচ্ছে শাসক দল করলে তবেই, বিরোধী করলে নয়। টিএমসি যদি করো তাহলে চাকরি করতে পারবে, টিএমসি যদি না করো, যদি বিজেপি করো চাকরি করতে পারবে না, চাকরি থেকে বসিয়ে দেওয়া হবে। এটা সর্বত্র। কিন্তু সরকার তো কোনো রাজনৈতিক দলের না, সরকার তো মানুষের হয়। হ্যাঁ, এই সরকার নবান্নে বসে জয়েনিং করায় বিধানসভার মমতা ব্যানার্জির পক্ষে আর আমাদের স্পিকার সাহেবের পক্ষে জয়েন করানো হয়। এখানে এই সরকারের থেকে আপনি কি এক্সপেক্ট করবেন? এইভাবেই তারা সম্পূর্ণভাবে মানে বিরোধী শূন্য রাজনীতি তারা করতে চায়, এবং এই মেসেজটা সব জায়গায়। যদি গরিব মানুষ কেউ কন্ট্রাক্টরের চাকরি করছে মানে টেম্পোরারি, সেখান থেকেও তাদের মালিককে বলে বসিয়ে দেওয়া হচ্ছে, শুধু বিজেপি করে বলে। শুধু বিজেপি করে বলে। সে হয়তো করেন না, তার বাবা মা হয়তো বুথের কাজ করে বা বিজেপির সমর্থক। মানে ছবি তুলে তুলে, আর এর মধ্যে তো সাথ দিচ্ছে পুলিশ আর প্রশাসন। যেখানেই যাবে, যেখানেই মিছিল হবে, দেখবেন পুলিশ এসে ছবি তোলে, হ্যাঁ, ওই আমিও দেখলাম। ছবিগুলোকে পাঠায় টিএমসির অফিসে পয়েন্ট আউট করার জন্য কারা কারা, আচ্ছা এরা গেছে, যাও বাড়িতে গিয়ে শাসিয়ে এসো, নয়তো যেখানে কাজ করে গরিব মানুষ সব চাকরি থেকে বসিয়ে দাও। এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি এগিয়ে বাংলার। তাহলে এরকম প্রচার মাঝখানে আরো অনেক অভিযোগ পাচ্ছেন তাহলে? হ্যাঁ, আমি তো বলেছি আমাকে জিতে আসতে দিন, তারপর কি করে এই পুলিশ আর প্রশাসনকে ঠান্ডা করতে হয় আমারও জানা আছে। একটা বিষয় স্পষ্ট যে প্রচারের ময়দান থেকেই, প্রচারের মাঝখান থেকেই অনেক মানুষজন যারা এই মিউনিসিপ্যালিটির অন্তর্গত, যারা খড়গপুর গ্রামীণের অন্তর্গত, প্রচারের মাঝখানে বাইক থামিয়ে, র্যালি থামিয়ে তারা অভিযোগ জানাচ্ছেন অগ্নিমিত্রা পালকে। কারণ যেহেতু এটা বিজেপির শক্ত ঘাঁটি, যেহেতু এখান থেকে বিজেপি সাংসদ হয়েছে, বিজেপি এমএলএ হয়েছে, সেই জন্য শুধুমাত্র সেই কারণে এখানে
যারা সাধারণ কর্মী সমর্থক রয়েছেন বিজেপির, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বসিয়ে দেওয়া হচ্ছে চাকরি থেকে এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এবং এই অভিযোগ খড়গপুর, মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত থেকে যে অভিযোগগুলো করা হচ্ছে অগ্নিমিত্রা পলকে। খড়গপুর থেকে ক্যামেরায় অমিতের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা।